হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অনেকদিন পর আমার বাড়িতে আসতে চলেছে আমার বান্ধবী আর ওর ছেলে। এখন দুপুর, ওরা বিকেল বেলার দিকে আসবে। আর ওর ছেলে আমাকে অনেক দিন আগে বলে রেখেছিল যে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবে। সেই কথাটা আজ অনেক দিন হয়ে গেল, অলমোস্ট 1 বছর হতে চলছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে ওরা যখন আসছে আজকে অন্য কিছু না, তাহলে আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানানো স্টার্ট করবো একটু পর থেকেই, না হলে বিকাল বেলা হয়ে গেলে তখন এসে বলে তখন আমি ওগুলো করবো নাকি, কেন কি আমার যে কোনো কাজ করতে একটু টাইম লাগে, সেই জন্য আমি একটু আগে থেকেই করছি। আর যেহেতু আমি কোনো কুকিং ব্লগ করছি না, তাই জন্য কোনো কিছু যদি বাদ চলে যায় তাহলে তোমরা আবার সেটাকে মানে ধরো না। যদি তোমাদের বানানোর ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করে দিও, আমি জানিয়ে দেবো কোনোটা যদি মিস করে থাকি। তাহলে না হলে এই কথাটা ঠিকই শুনছো, ভুল কিছু শোনোনি। আর আমার কাছে ছিল ওই যে কি বলে না, বার্গারের পাও। তো ছিল, হঠাৎ করেই কালকেই আনা হয়েছে। তো ওটা দিয়ে আমার মাথায় একটা দেশি জোগাড় আছে যে বার্গার তো বানাবো, বাট দেশি স্টাইলে। তো চলো বানানো যাক। তো বন্ধুরা, তোমাদের কাছে আর মিথ্যে কথা কি বলবো, সত্যি কথাই বলছি। এই পাওয়ারটা অ্যাকচুয়ালি তো কাটা ছিল না, মাঝখান দিয়ে কেটেছে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা আর আসল কথা হচ্ছে এটা যে আমি এটা দিয়ে বানাবো কি। তো আলু সিদ্ধ চাপিয়ে দিই, আর একটুখানি সময়ের মধ্যে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি আবার কি বলে ছুরি দিয়ে আবার ঢুকিয়ে দেখে নিচ্ছি যে আলুটা ভালো প্রপার সিদ্ধ হয়েছে কিনা, নাকি আরেকবার সিদ্ধ করতে হবে। তো দেখলাম না, আলুটা প্রপার সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এরপর দিলাম লঙ্কা, পেঁয়াজ, আর তারপর আরও কিছুটা রেখে দিয়ে সেটাকে করলাম ভাজা। এখনও আমার মাথায় একটু আইডিয়া থাকলেও যে আমি কি করতে চাচ্ছি, কিন্তু পুরোপুরি আইডিয়া করতে পুরোপুরি যে কি আলটিমেটলি একটা দাঁড়াবে সেটা আমি এখনও কিছু বলতে পারছি না। একটা ডিম ছিল, সেটাকে প্রথমে ভেবেছিলাম যে আমি কুচু কুচু করে ভিতরে একদম করে দিয়ে দেবো, কিন্তু না, তারপরে আমার মাথায় আরও স্ট্যান্ডার্ড বুদ্ধি আসলো যে সেটাকে আমি গোল গোল করেই বার্গারের শেপ করেই গোল করে ছোটো করে ভাজবো, আর মাঝখানে ওটা দিয়ে দেবো। এরপরে বাকিটা কি হতে চলেছে সেটা আমার বলতে খুবই লজ্জা লাগছে। আমার সত্যি বলতে আমার লজ্জা লাগছে যে আমি কী বানাচ্ছি। তো তোমরা দেখো, কিছু একটা খারাপ হবে না, মন থেকে যখন ভালোবেসে বানাচ্ছি কিছু একটা ভালো জিনিসই হবে আই থিঙ্ক। তবে হ্যাঁ, প্রতিবার যখন তোমাদেরকে আমি ভিডিও দিই তখন আমার এই কথাটা বলতে একদম লজ্জা লাগে না, কিন্তু বলে দিচ্ছি, সেটা আবারও বলছি যে তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে, তো সাবস্ক্রাইব করতে ভুলে যাও। আরে সাবস্ক্রাইব বাটনটা একটা জোরে থাপ্পড় দিয়ে দাও, তো সাবস্ক্রাইব হয়ে যাবে। তো সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিওগুলো যেগুলো আসছে সেগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।